মানুষের সাথে আসলে মানুষের বিভিন্ন কারণে দ্বন্দ্ব ফ্যাসাদ হতেই পারে, তাই বলে একটা কৃষকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ফসল বা চাষ। এমনই একটা ঘটনা ঘটেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে। যদি আমি আপনাদের দেখাই, দেখছেন আমার পিছনে যে বাগানটা আছে, আম বাগান, এখানে 47 শতক জমি আছে। এখানে প্রায় 250 থেকে 300-র মতো গাছ আছে, যেগুলো আম গাছ দেখছেন, বড় বড় আম গাছ। এগুলো কিন্তু শত্রুতামূলক ভাবে কেটে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু দেখছেন এই যে কৃষকের কিন্তু চরম ক্ষতি। অর্থাৎ একজন কৃষক এই গাছগুলো কিন্তু খুব কষ্ট করে মানুষ করেছে, কিন্তু সেগুলো আসলে যত্ন সহকারে করার পর সবাই কিন্তু আশায় থাকে যে প্রতি বছরে তারা এখান থেকে একটা আয় করবে। সেই আয়ের উৎসটা কিন্তু নষ্ট করে দিল দুর্বৃত্তরা। অর্থাৎ এখন আমরা কথা বলবো সেই ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে, আসলে শুনবো কি কারণে তার কাছে আসলে এই গাছটা কাটা হলো। তো আপনার এই যে বাগানটা, এখানে মোট কতটুকু জমি? মোট জমি আছে 47। এই গাছগুলো কাটলো কারা? গাছগুলো কাটলো মতিয়ার রহমান, তার সংগঠন আরো লোকজন এই গাছগুলো কেটে দিয়েছে। এদের সাথে আমাদের তেমন মানে আমাদের বয়সে দ্বন্দ্ব নেই, পূর্বপুরুষের সাথে নাকি দ্বন্দ্ব ছিল শুনেছি। সেই কারণে সেই সুবাদে আমরা আমার এই এতগুলো গাছ বহু কষ্ট করে আমি মানুষ করেছি। এই গাছগুলো এক একটা মানুষ করে যেমন কষ্ট, তেমনি একটা গাছ মানুষ করেছে একই কষ্ট। এই ফুলের বাচ্চাটা আমার এই গাছগুলো কেটে খুব কষ্ট হয়ে ধ্বংস করে দিয়েছে। আমি রাষ্ট্রের কাছে এখন আবেদন জানাই, তারা যেন আমার সুবিচার করে এই গাছগুলোর ক্ষতিপূরণ দেয়, সেই ব্যবস্থা করে। আপনি এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন? আমি থানায় কেবলমাত্র অভিযোগ করে আসলাম। এই গাছটা কেটেছে আজকে কেটেছে কটার দিকে? 8টার পরে। 8টার পর আপনি দেখছেন তো? আমি দেখছি 10টার সময়, মাঠে এসে দেখি 10টার সময়। ওরা তখন হচ্ছে এখানে বুঝতে আমার তাড়া করে আমি দৌড়ি, তারপরে ওরা হচ্ছে প্রথম ওরা চলে যায়। এখানে যে গাছগুলো কাটলো, মানে আপনার এখন এখানে কত টাকার মতো ক্ষতি হয়েছে? এখানে প্রায় 3 লক্ষ টাকার ক্ষতি। আসলে শুনলেন একজন কৃষকের কিন্তু বুক ফাটা আর্তনাদ, কারণ প্রতিটা মানুষ কিন্তু এই সমস্ত ফসল চাষ করে, তারা কিন্তু আসলে তাদের আর্থিকের জন্য কিন্তু অর্থের জন্য চাষ করে, কিন্তু সেই এমন একটা শত্রুতামূলক, যদি কিনা মানুষের সবচেয়ে বড় ক্ষতির উৎস কিন্তু এই চাষ। তবে আমরা চাবো যে সমস্ত প্রশাসনের কাছে আমাদের দাবি থাকলো, এটা সঠিক তদন্ত করে যারা প্রকৃতিপক্ষ দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের এমন বিচার করা হোক যাতে পরবর্তীতে এ ধরনের ব্যক্তি যারা গাছ বা ফসলের সাথে যারা এ ধরনের কাজ করে তাদের জন্য একটা শিক্ষা দেওয়া হয়। গাছ কাটা মানে মানুষের মার্ডার করা সমান। একটি গাছ কেটে দিয়ে আবার মানুষকে মার্ডার। ওই সময় হচ্ছে কয়জন এসেছিল? আমার সামনে পড়েছে হচ্ছে